গাজা ও ইউক্রেন যুদ্ধ এবং ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে যখন বিশ্ব অস্বস্তির মুখে, ঠিক সেই মুহূর্তে এক বহুজাতিক সম্মেলনের ডাক দিয়েছে চীন, যেখানে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশ ছাড়াই নতুন এক বৈশ্বিক শক্তি উত্থানের ইঙ্গিত দিয়েছে বেজিং। এতে বেশ বেকায়দায় পড়েছে পশ্চিমারা। সে সঙ্গে চীন রাশিয়া নেতৃত্বে নতুন এই শক্তিকে কটাক্ষ করতেও দেরি করেনি পশ্চিমা নেতারা। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। প্রথমবারের মতো ইরান, রাশিয়া এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। গত ৮০ বছরের মধ্যে আগ্রাসনকারীদের বিরুদ্ধে প্রথমবারের মতো সংহতির বার্তা এসেছে এই বৈঠক থেকেই। চীনের রাজধানীতে এই ঐতিহাসিক বৈঠক নতুন এক ত্রিপক্ষীয় অক্ষ গঠনের ইঙ্গিত দিচ্ছে। এর ফলে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এদিকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর সম্মেলনের দিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা নেতারা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এসসিওর সম্মেলনে শি জিনপিং জানান, তাদের অবশ্যই আধিপত্যবাদ আর ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে। একই সঙ্গে প্রকৃত বহুপক্ষবাদের চর্চা করতে হবে। চীনা প্রেসিডেন্টের এই মন্তব্যকে প্রশান্ত মহাসাগরের ওপারের প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে পরোক্ষ আক্রমণ বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এছাড়া ৭ বছর পর প্রথমবার চীন সফরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শি তার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে স্বস্তি ফেরানোর চেষ্টা করেছেন। অন্যদিকে কিম জং উন ইউক্রেন যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। চীন ও ভারত যেখানে রাশিয়া তেল কিনে যাচ্ছে, সেখানে উত্তর কোরিয়ান নেতা ইউরোপের দোরগোড়ায় পুতিনের পক্ষে লড়াই করতে ১৫,০০০-এর বেশি সেনা পাঠিয়েছেন। এসসিও সম্মেলনে রুশ প্রেসিডেন্ট জানান, নিরাপত্তা ক্ষেত্রে একটি ন্যায্য ভারসাম্য ফিরিয়ে আনা জরুরি। তার এই প্রস্তাব মূলত নেটো ও ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থার বিকল্প। রুশ প্রেসিডেন্টের এই বেইজিং সফর শি এবং কিমের সঙ্গে বৈঠক পুতিনের পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নের পথকে এগিয়ে নেবে। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, এই বহুজাতিক সম্মেলনে পুতিন এবং কিমের উপস্থিতি দেখাচ্ছে কতটা প্রভাবশালী হয়ে উঠেছেন চীনা প্রেসিডেন্ট। শি স্বৈরশাসকদের পাশে দাঁড়িয়ে পশ্চিমা বিশ্বের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে চাইছেন। একই সঙ্গে ট্রাম্পের হুমকি, নিষেধাজ্ঞা আর শুল্ক কেন্দ্রিক কূটনীতি দীর্ঘদিনের মিত্রতার সম্পর্কে যে চাপ তৈরি হয়েছে তা কাজে লাগাচ্ছেন শি। এদিকে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতৃত্বে নতুন এই বৈশ্বিক শক্তিকে অশান্তির অক্ষ বলে আখ্যায়িত করেছেন পশ্চিমা নেতারা। শেখ ফরিদ, এটিএন নিউজ।